রিয়া আমাকে রুটি করতে দিচ্ছে না, কি জ্বালাচ্ছে আমাকে। দেখো দেখো, তোমাদের বললে তোমরা তো বলবা যে প্রতিদিন এক কাহিনী ভালো লাগে না। ওদিকে দেখো পূজার ঠাকুর ঘরটা মুছে নিল, আমাকে মুছতে দিল না। ঠাকুর খেতে দেবো, শুনে আমার শুনে যাবে মেয়ে আমার। দেখো আলু ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, ড্রেস ফ্রেস পরা হয়ে গেছে। সকালে দেখো সবাই খেয়ে চলে গেছে। আমার শুধু রান্না করলেই কিন্তু হয় না, দেখবে। এখন উপরে এলাম, 2:30 প্রায় বেজে গেছে। মেয়ে বোধহয় প্রজেক্ট করছে বলে দেরি হয়েছে। লোটে দেখো এখানে লোটে মাছ রান্না হয়েছে। উপরে আসো, আসছো, এই জন্য বসে আছি বাবার জন্য। আমি এই ঘরটা ওর সব ঝাটপাট দিয়ে দিলাম। রিয়া কি নিয়ে এসছি, বিস্কুটের কৌটো কই মা? আমার জন্য শুধু একা চা করেছে। আমার খুব ব্যথা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ বৃহস্পতিবার, দেখো এখন 7:30 বাজে। 7:30 থেকে আজ আমি ব্লগ শুরু করলাম। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকে আমি 7:30 থেকে ব্লগটা শুরু করছি। দুবার বললাম না কিনা জানি না, তাও বলছি। তারপরে এখন তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো তোমাদের বললে তোমরা তো বলবা যে প্রতিদিন এক কাহিনী ভালো লাগে না, কিন্তু কি করব। দেখো আজকে সমস্ত ঘর সব মাটিতে ছড়িয়ে ফেলে রেখে দিয়েছিল। দেখো এখানে সব মাটি ভর্তি হয়ে যাচ্ছে, জল দেখো সব জল মানে সব ফেলে রেখেছে ঘটে। তো বাসন বেরিয়েছে, বাসনগুলো মাজা হয়নি, সব বাসনগুলো পড়ে আছে। আমি সকালে উঠে রান্নাঘরটাও পরিষ্কার করে শুধু দেখো মুখ টুক ধুয়ে কাপড়টা বাসি। তোমার আমার করো। ওদিকে দেখো পূজার ঠাকুর ঘরটা মুছে নিল, আমাকে মুছতে দিল না। ঠাকুর ঘর ধরে মুছে টুছে ও ঠাকুরের বাসন মাজে বাইরে বসে বসে ঠাকুর বাসনটাও মেজে নিচ্ছে। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটাকেও উপর দিয়ে দিল, আর রিয়াকেও মাথাটা ঘষে দিল। আর আমি এখানে বসে বসে সব সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে দেখো কপি ডাঁটা তোমরা ফেলে দাও, দেখো কপি ডাঁটা দিয়ে চচ্চড়ি করবো। দেখো এখানে কপি ডাঁটা নিয়েছি, কেটে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখো কেরম করে কেটেছি, কপি ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। আর এখানে যা যা সবজি দেবো আমি তাই কাটা হয়ে গেছে। এখানে এই বেগুন কাটা ভাজা করব। আমার বেগুন ভাজা ডাল করছি, বেগুন ভাজা হেভি লাগে, তাই বেগুন কাটা ভাজা করব। আর তোমার ইয়ে করবো করে নিয়ে বেগুন কাটা ভাজা করবো। আর এখানে তোমার ডাল খেতে দেবো, শুনে আমার শুনে যাবে মেয়ে আমার। দেখো আলু ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তো বেগুন ভাজা হয়ে গেছে। তোমার ভাত বেড়ে দিয়েছি, না বসো। আমি একটু ডিমটা ভেজে তোমাকে ডিম ভেজে দিয়েছি ওখানে। ও তো ডিমটা ডিমে লবণ দিয়েছো? সব দিয়েছি। দিয়েছো, এই তো ডিমটা ভেজে ভাত খেতে থাকো, ভাত খেতে থাকো। ডাল দিয়ে দিই, ভাতটা খেতে থাকো, ডালটা দিই। হ্যাঁ তুমি ভাত খেতে থাকো, আমি এদিকে তোমাকে দিচ্ছি। মেয়েকে ভাতটা দিয়ে ডালটা দিয়ে নেবো। গলা গলা ভাত কে করেছে? ভাত অল্পই দিয়েছি, গলা গলা না, না গলা গলা। হাসরাও বাকি করে গরম গরম বেড়ে দিচ্ছিলাম, তাই ঠান্ডা করে দিয়ে দিচ্ছি। বেশি ভাত খেয়ে যেতে পারো না বলে অল্প করে ভাত বেড়ে দিচ্ছে। কোথায় অনেক কোথায় মানে আমি বেগুন ভাজা ভালো খাই, জানো? বেগুন ভাজা এটি খাওয়া যাবে, ডাল খেয়ে নিলাম। তাহলে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, ড্রেস ফ্রেস পরা হয়ে গেছে। সকালে আজ মেয়েকে মাথা ঘষে দিয়েছে দিদি, দেখি চুলটা কেমন শুকিয়ে গেছে চুল। মাথাটাকে চুলটাকে বেঁধে দেবো মেয়েকে, মেয়ে আবার স্কুলে যাবে। ডিমটা ভাজি, ডিমটা ভেজে মেয়েকে খেয়ে চলবে। আরে মা অনেক শীতকালে প্রচুর বিছানা হয়, এই শীতকালে যা বিছানা হয়, শীতকালে প্রচুর বিছানা হয়ে যায়। বিছানা কম্বল টম্বল দিয়ে এক কারি হয় বিছানা। শীতকালটা শীতকাল নয়, যেমন সোয়েটার জামা কাপড় বাড়ে সেরকম তোমার হলো। এর জন্য আমার শীতকালটা ভালো লাগে না, যতই ভালো ভালো খাওয়া উঠুক না কেন। শীতকালে রান্নার কোনো চিন্তা হয় না, কোনো কিছু। আমাদের বাড়ি সবজি তো এমনি কমই খায়, সবজি খেতেই চায় না আমাদের বাড়ি। সব সবজি খেতে গেলে সব জ্বর আমাদের বাড়ি। জ্বর চলে এসছে, জানি তো তোমাদের সবজি খেতে গেলে জ্বর চলে আসে। ও ডিমটা গুলিয়েছিল তো, ডিমটা ভেজে দিয়ে দিলে মেয়ের খাওয়া যায়। আমি
বাবা আজ একটা ডিম ভেজে দেবো, ওদের ডিম ভাজিয়ে খাচ্ছে রোজ রোজ, আমি ডিম ভেজে দেবো। ডিম ভাজা একটা টেস্ট লাগে আলাদা, কিন্তু ডিমে একটু তেল বেশি না দিলে হয় না। অল্প তেলে যদি ডিম ভাজা হয় দেখবে আস্তে গন্ধ বেরোবে। অল্প তেলে ডিম ভাজা হলে আস্তে গন্ধ বেরোবেই। একটুখানি ইয়েকে দুর্গাকে মনে করে দিবি রিপোর্টগুলো নিয়ে আসতাম না, যতই হোক ও কাজে তালে থাকে তো। বাবা মেয়ের ডিম ভাজা হয়ে গেল, আমার মেয়ে এবার ভাতটা খেয়ে নেবে, আমার সোনাটা ডাল দিয়ে খেয়ে নেবে, আমার বাবাটা। বলো কি দেবো না? আচ্ছা দিচ্ছি পরে। ডিম ভাজা হয়ে গেছে, দাঁড়া তো দাঁড়া, বলতে একটু খেতে দিয়ে যাচ্ছি। তুমি কাটো, তুমি মাছ কাটো না, পাচ্ছি না। ডিম ভাজা দিয়ে খেয়ে আমার শোনা দেখো ভাজা হয়ে গেছে। লোক করে থাকে এখন আর হচ্ছে ভাজা দেবো একটু, তো খাও। কি ঢুকবে চোখে দেখি না, খানো আর তোমার ভাতটা খেয়ে নাও। চাল চালিয়ে দেবো নাকি? না বাবা ভাত করে বলে বলছিলাম। চাল উচ্ছে ভাজা করলাম আমার জন্য, অনেক উচ্ছে খাই না আমি, উচ্ছে খাওয়া হচ্ছে না আমার অনেক দিন, তেতোই খাওয়া হচ্ছে না, তেতোই খাচ্ছি না অনেক দিন। আবার বলি বাবা মানে তোদের তো উচ্ছে তেতো খেতে গেলে তোদের শরীরে জ্বর এসে যায়। তোরা ভালো জিনিস খেতে জানিস? তোরা ভালো জিনিস খেতে জানিস না। এখন রব থাক, একটু কাজ করে নিই, তারপর আবার দিচ্ছি। করে নাও একবার স্নান করে নাও, মাছ কেটে স্নান করে নাও একবারে। তুমি কি এখন কি দেবো? ফুটো ফুটো থালা, ফুটো ফুটো গামলাটা দিই, ফুটো ফুটো থালা বলবো, গামলাটা দিই অল্প মাছ এভাবে। এমন এখন ডিম লেগে থাকবে বাবার জন্য না, তুমি খেয়ে নাও তাড়াতাড়ি। যেদিকে লবণ দেবো না, লবণ আগে আসি, লবণ এমনি লাগবে, সাইডি মাছটা তো রাখলাম। তাহলে খেয়ে নাও, চুলটা বেঁধে দিকে আমি। হ্যাঁ হ্যাঁ, নিচে কেন পয়সা করেছো অনেক? হ্যাঁ, তাহলে কি খাবার? চিংড়ি মাছের ঝাল করে দেবো পূজা? চিংড়ি মাছটা শুধু পেঁয়াজ দিয়ে করো, পেঁয়াজ দিয়ে ঝাল করি। হ্যাঁ, মেয়েকে চুলটা বেঁধে দিয়ে আসি আগে। তুমি খেয়ে নাও, আমি চচ্চিটা বসিয়ে দেবো। বাবু জলটা ছিঁড়ে শুধু চচ্চিটা বলবো। না আমার দিতে হবে না, থাক অন্য হাতে হচ্ছে শুধু চুল চুল দেখতে পাচ্ছি হাতে ভাত দেবো না, ওকে দিই ভাত বাবু বাবু। ভাত দিয়ে দাও, পরীক্ষা করায়, পরীক্ষা করায় নিয়ে আসিনি পূজার কাছ থেকে। আমি মাটা আমার মরে যাবে এবার। মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, চুমু দেখো বাবা মেয়ে চা আজকে। হ্যাঁ আজ কই মাছ? আরে একটাকে গামছা নাকি? গামছা তো অভাব নেই আমার বাড়ি। এবার এখানে ভাত আছে, ভালো করে ধুয়ে দিত। মানে জলটা পড়তে যাচ্ছে, তাওয়াল আছে নিচে, তাওয়াল নিয়ে যাও। পুকুরে যাওয়া তাল নিয়ে যাও মা। না ভালো, ফেলে দাও জলটা,
জলটা বেলে ফেলে ভালো করে ধুয়ে নাও, জলটা ফেলো। দেখো মেয়ে রেডি হয়ে গেছে, এখন মেয়ে স্কুলে চলে যাবে, পরীক্ষা আছে আজকে, কম্পিউটার পরীক্ষা, এখনই যাবে স্কুলে, টাইম হয়ে গেছে। টোটোয় যাও, টোটো চলে যাও, টোটো খুঁজে দেবো আমি, খুঁজে নিতে পারবা? যাও খুঁজে নাও, চলে যাও, মেয়ে আমার স্কুল চলে যাবে এখনই। কি মা? আচ্ছা আসুক না, ভালো করে মুখে জল খেয়ে দেখো, অল্প একটু মুখে জল দিয়ে দেখো তো, অল্পই তো ভাত দিলাম তোকে, বেশি কোথায় দিলাম? খেতে ইচ্ছা করে না বল, পরীক্ষার মধ্যে খেতে ইচ্ছা করে না সেটা বল। ও জুত করে ডাল ডিম ভাজা দিয়েছো, জুতের খাবার দিয়েছো, হেভি ভালো লাগবে আমারও তাই, ডিম ভাজা হলে একতলা ভাত খাওয়া যায়। এই ফাইটিং মাস্টার থাক কালকের জন্য, ফাইটিং এদেরকে সাইডিংকে ফাইটিং করবে, এটা বাবা তো থাক, ফোন নিয়ে কী করবে বাবা, থাক ফোন। লোটে মাছটা আমার মেয়ে, আমার থেকে তো আমার মেয়ে ভালো রান্না করে, মেয়ে পুজো দেবে বৃহস্পতিবার আজকে, বড় মেয়ে আজকে পুজো দেবে। বড় মেয়ে এখন স্নান করতে শুরু হয়ে গেছে, মাছ টাছ কেটে কুটে ধুয়ে সব কাজ মাছ কেটে ঠাকুরের বাসন মাজা টাজা সব মেয়ে করেছে। এবার মেয়ে এবার স্নান করবে, করে মেয়ে আমার পুজো দিতে ঢুকবে। এরকম আমি এদিকে চচ্চিটা কিছুই দেবো না, লঙ্কা চিংড়ি করবো শুধু। সর্ষে বাটা তো খাই না আমি, সর্ষে বাটা খেলে গ্যাস অম্বল হয় বললে সর্ষে বাটা, এর মধ্যে তোমরা বলে একটু সর্ষে বাটা দিতে পারো, আমি সর্ষে বাটা দেবো না, শুধুই রান্না করবো। এটা শুধুই যে এতটা টেস্ট লাগবে জানো না, নামানোর আগে একটু ধনে পাতা দেবো, একবারে টেস্টিং আলাদা। ওকে কত মশলা টশলা দিয়ে তারপর চচ্চড়ি করে, আমরা লঙ্কা চিড়ে চচ্চড়ি করবো, আমরাও এইভাবে একটু লঙ্কা চিড়ে চচ্চড়ি করবে দেখবে একদিন, এটাও আমার ইউটিউবে আছে, ঝর্ণা কিচেনে এটাও ছাড়া আছে। তেলটা কিন্তু বেশি একবারে দিইনি, অল্প করে তেলটা দিয়েছি। এখন সবাই খেয়ে চলে গেছে, আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আমিও খেতে বসে গেছি। আমার তো ডাটা চচ্চড়ি, কপি ডাটার চচ্চড়ি অনেক কিছু লাগে না, ওই দিয়ে ভাত খাওয়া যায়। আজ আলাদা কিছু করিনি, শুধু রিয়াকে ওর বাবাকে দুটো ডিম ভেজে দিয়েছিলাম, দুজনকে দুটো ডিম ভেজে দিয়েছিলাম, ওর ওই দিয়ে খেয়ে চলে গেছে। বা চচ্চড়ি সব খেয়েছে, রিয়া তো কিছুই খাইনি, ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেছে রিয়া। আলু ভাতে দিল, ওই আলু ভাতে ভালো লাগে না খেতে, রাত্রেবেলা কালকে আবার আলু ভাতে দিয়ে খেয়েছি, রোজ আলু ভাতে ভালো লাগে, আলু ভাতে দিই। আর শীতকালে একটু চটকমার কিছু হবে, খাওয়া হয়ে যাবে সবার সবার, তো বাবা তো খেতে পারে না সকল তরকারি দিয়ে। দেখো ভাতটা খেয়ে নিলাম, ওদিকে পূজারও খাওয়া হয়ে গেছে, পূজা রেডি হয়ে গেছে, বাবাও চলে গেছে কাজে, রিয়া তো কখনই গেছে স্কুলে। আমি এবার খেয়ে নিই, খাওয়া দাওয়া করি আমি এবার। রান্নার পরেও প্রচুর কাজ থাকে, এই গুছানো গাছানো, সবাই তো খেয়ে দিয়ে চলে গেল, আমারও খাওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি সব বেজে বসে নেবো একটু।
এখন উপরে এলাম, 2:30 প্রায় বেজে গেছে। মেয়ে বোধহয় প্রজেক্ট করছে বলে দেরি হচ্ছে, প্রজেক্ট কমপ্লিট করছে, আমি প্রজেক্টটা করে নিয়ে তারপর আসবে খেতে। আর এদিকে দেখো আমি ফুলকপিগুলো কম দামে পেয়েছি, এক একটা ফুলকপি 12 টাকা করে পেয়েছি। খারাপ পেয়েছি? কত সুন্দর। 12 টাকা বলছি কেন, 10 টাকা করেছি, মিথ্যা কথা বলছি। বলছিল 12 টাকা করে, তারপর আমি পরে কমিয়ে দিয়েছি 10 টাকা 30 টাকা। আর এখানে দেখো রসুনটা, ওর বাবার সকালে ওর বাবাকে রসুনটা নিয়েছি, সেই ছোট ছোট রসুন, এক ফোঁটা ফোঁটা কুয়া। রসুন ছাড়াতেই কেমন লাগে দেখবে, রসুনটা নিয়েছি বাবাকে দিই, কেমন রসুন 40 টাকা সবাই। দেখো কি রসুন বাজে। আর আমি আজকে এখন আবার রসুনগুলো ভালো পেলাম বলে 100 কত বড় বড় কুয়া রসুনগুলো যেন আমি 100 আবার নিয়ে নিলাম। ও বাবা সকালে 100 এনেছে, অত ছোটো ছোটো রসুনের কুয়া আমার ছাড়ানোর টাইম দেখো, টাইমে। হ্যাঁ এটা দেখো কত বড় বড় রসুনের কুয়া, যেন 100 নিয়ে নিলাম এখান থেকে একবারে। এগুলো সব নিয়ে নিলাম। তো ঘরে থাকলে ভালো হয়, ওই ঘরে না থাকলে আবার কেন 14 বার করে ভালো লাগে। তার জন্য এবার ভাত খাবো আমরা, মেয়ে আসুক, আমি ভাত মাতগুলো বাড়ি, মেয়ে আস্তে আস্তে ভাত বার হয়ে যাবে। দেখো ঘর মুছেছি, চোখ করছে আজকে আমার ঘর দৌড়। লোটে দেখো এখানে লোটে মাছ রান্না হয়েছে, উপরে আসো। লোটে মাছ এখানে দেখো, বেগুন ভাজা করেছিলাম, আর আস্তে আস্তে বেগুন ভাজা করেছিলাম, আর আলু উচ্ছে ভাজা করেছিলাম। সকালবেলা বেগুন ভাজা সব খেয়ে নিয়েছি। এখন শীতকাল দেবে বেগুন ভাজা কিন্তু খুব ভালো লাগে। আর এটা দেখো আমি চিংড়ি মাছ করেছি কারি, চিংড়ি মাছের কারি করেছি। এটা চিংড়ি মাছের কারি করেছি, তোমার হলো এটা করো। আর এখানে দেখো ভাতটা তো ভাই থেকে রেখে ভাতটা আজ মাজা হয়ে গেছে। আর এটা করেছি কপি ডাঁটার চচ্চড়ি, ফুলকপি ডাঁটার চচ্চড়ি করেছি এটা। আর এখানে ডাল, কত কিছু রান্না হয়েছে বলো তো। একটা দেখাচ্ছি তোমাদের, এই দেখো এখানে আমি মূলোর শাক ভাজা করেছি। তোমরা তো মূলোর শাক ভাজা করে খাওয়া, আমি একটু অন্যরকম করে ভাজা করেছি। পূজা পুজো করে দেখো, পুজো করতে হবে, পুজোয় বেরিয়ে গেছে। দেখো মূলোর শাকটা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে। ফেসবুকও আছে, ইউটিউবও আছে, যার যেখান থেকে সুবিধা হবে তোমরা সেখান থেকে দেখে নেবে। আবার আমার মেয়ে আর আমি ভাত খাবো। তাহলে নিয়ে আসো, ছোটো তাহলে বাইরে আছে, নিয়ে আসো। কি করেছে তোকে? ভাত বেড়ে নি আমার আর রিয়া। আজকে সবাই জানো মা, ও মাঝখানে সবার জন্য ভালো ভালো টিফিন নিয়ে গেছিল মা। তাই আজকে আবার টিফিন স্কুলে? কে জানে, আমার স্কুলের মেয়েরা এরকমই হচ্ছে। কেউ এত বড় একটা কেক নিয়ে এসেছিল, কেউ পেস্ট্রি, কেউ পিৎজা। আমার কি লোভ লাগছিল, আমাকে একটা পেস্ট্রি একটা পিৎজা কিনতে বাবা। হ্যাঁ দেবো, দেবো না কেন মা, আমার এত বড় একটা বাটি করে একটা পেস্ট্রি। তাই আর হচ্ছে একটা মেয়ে এনেছিল মিয়ামর থেকে, তারপরে দা সুগার অ্যান্ড স্পাইস থেকে। বাবা সব স্কুলে যায় না খেতে যায়? খেতে খাবার নিয়ে টানাটানি করে জানো তুমি সবাই। বাবা আমার খাবার নিয়ে কত টানাটানি করে তার নেই ঠিক। টানাটানি করে না তো বাবা, আমি ওরকম না, আমি তো কারোর খাবার খাইও না। যে করে করো, তুমি করবে না, কারোর খাবার খাইও না, আমার কারোর খাবার তো ভালো লাগে না একদম। তুমি আমাকে আজকে একটু অন্য একটু বানিয়ে বা কিছু। কি খাবার বলো আমাকে? আসছে এই জন্য বসে আছি বাবার জন্য। আমি এই ঘরটা ওর সব ঝাঁটপা দিয়ে দিলাম। আর ছোট মেয়ে উপরে গেল সন্ধ্যা দিতে, সন্ধ্যা দিয়ে এলাম। দেখো আজকে মেয়ে কাজ করেছে, এটা স্কুলে লাগবে, প্রজেক্ট করেছে, প্রজেক্ট দেখো প্রজেক্ট করেছে আমার মেয়ে। ক্যালেন্ডার বানিয়েছে 25 সালের, এখন 24 শেষ হয়নি, 25 সালের ক্যালেন্ডার বানিয়েছে। কালকে মনে হয় লাগবে প্রজেক্টটা। রিয়া কি নিয়ে এসে বিস্কুটের কৌটো কই মা? ওই বিস্কুটের কৌটো দেখো, বিস্কুট চা। এটা কি নিয়েছে দেখো, ঠান্ডা তো। হ্যাঁ ফিস গাউল বের করলো দাদা। না না এনার্জি হয়। ও সেই দাদা ভাই এসেছিল না, দাদা দিয়েছিল না, দেখো চারটে বোতল এনেছিল, একটা বোতল এটা। বাবা ঠান্ডা তো, এত ঠান্ডা খাস না, রেখে খাবো। খবর তার না, মরে যাবি। কলা ব্যথা এতক্ষণ হাঁচি চলে যাবে। এটা চা করিস নি কেন তোর জন্য? চা পাকে খাই, আমার জন্য শুধু একা চা করেছে। তো বিস্কুট নিয়ে কি করবো? কেন ওই যে খাস্তা বিস্কুট গুলো, খাস্তা বিস্কুট চেরি বিস্কুট আরেকটা কোটোর মধ্যে ছিল, সেটা কি করলাম? কেন অত মন থাকে না? তাহলে এগুলো খাও, আমি আবার দোকান যাবো। তাহলে এবার তাহলে তুমি চাটা খেয়ে নাও। আমার খুব ব্যথা,
এই হাতটাই আমি নামাতে পারিনি দেখো। পিঠের একটা ছবি তোলো না, পিঠের একটা ছবি করো পিঠে না। দিয়ে হাতটায় মনে হয় লাগা লেগেছে না কি বুঝতে পারছি না, এত ওষুধ খেয়ে হাতে ব্যথা তুমি তো হ্যাঁ এরকম ভাবে পড়েছো, তোমার তো এই হাতে বেশি জোর এভাবে পড়েছে। পড়েছে তো, হ্যাঁ ওই হাতে দিকে পড়েছে, কেমন করে পড়েছে ওই দিকটাই পড়েছে হাতটা। ও মা তুমি একটুখানি ইয়ে করো না। টানাতে পারছে, হাতে কি হয়েছে টানাতে পারলে অসুবিধা ও না তুমি একটুখানি ওই পিঠের ছবিটা করাও না, আমার পিঠের ছবিটা করাও না। পিঠে ব্যথা আর হাতে ব্যথা ওই ছবিটা করা হতো। একটু ফিজিওথেরাপি করলে মনে কমে যেত। মানে ফিজিওথেরাপি করে মানে কি হয়? 200 টাকা করে নেবে, 100 টাকা করে নেবে। ওইসব ব্যাঙের থেকে আগে ছবিটা তোলাও তো, ছবি তোলা বেশি ইম্পর্টেন্ট। ভালো হয়, রক্ত চলাচল হয়, বের হয় না কিছু না। না আগে তুমি ওটা করা, ওই ছবিটা তোলা। ছবি তুলতে ক টাকা লাগবে? পেটের ছবি হুম ওই দামে তো দাম কম, এখানে দাম বেশি। পুরো দাম কম। দেখিস না পেটের ছবি করলাম, সারা গা ব্যথা আমার, আমি রাত্রেবেলা শুতে পারছি না, সারা গা ব্যথা, এত ব্যথা সারা গা আমার। তারপরে কি করবো এখন, তার জন্য তারপর যে আমি আর ইয়ার রুটি খাবো, আর পূজার জন্য পূজা বাবার জন্য ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ওরা ভাত খাবে, আমি আর ইয়ার দুজনে মিলে রুটি খেয়ে নেবো। বেশি করলাম না, মানে একটু রেখে দাম তোমার জন্য, পুরো করলাম, তুমি করা খাবো বলে ক্ষমতা নেই, বেলুন দিয়ে মাথা ফাটিয়ে দেবো। তো দেখ ফোন নিয়ে তোর 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 মাথা মাথা পালাচ্ছিস কেন? বেলুন দিয়ে যা, রুটি করবো, বেলুন দিয়ে যা, রুটি করবো, দে বেলুন দে, রুটি করবো, রুটি বেলুন নিয়ে চলে যাচ্ছে। আমার নাকি ক্ষমতা নেই রুটি বেলুন নেওয়ার, তোমার ক্ষমতা বলছি রুটি বেলুন নেওয়ার নাকি ক্ষমতা নেই আমার। সবাই আমাকে মেরে ফেলতে পারে কিন্তু তোমার কোনোদিন ক্ষমতা হবে না। দাও দাও, মেরে ফেলবো কেন, বেলুন রুটি বেলুন দাও। খাওয়া দাওয়া করে তো আমরা সবাই চলে এসেছি নিচে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের রুটি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, হয়ে সবাই খেয়ে এসে সবার মশির ভিতরে ঢুকে পড়েছে। ওর বাবা ওই ঘরে শুয়ে পড়েছে, টিভি দেখছে, এখনো শোয়নি। আর আমরাও এই ঘরে শুয়ে পড়বো, আমি এখন একটু ওষুধ আছে, একটু ওষুধ খাবো, ওষুধটা খেয়ে তারপর আমি শোবো, ওষুধটা খেয়ে নিই। আজ আমার ঘুমটাও যেন চলে গেছে, আমার ঘুমই যেন পাচ্ছে না। হ্যাঁ মাথা চুল ছেড়ে বেশি করে মাথা চুল ছেড়ে আমি বেশি জলে স্নান করছি। দুপুরবেলা শুয়েছি, একটু ঘুম নেই চোখে, মাথা আচ্ছা করে তেল দিয়েছি, আচ্ছা করে তেল দিয়েছে মাথায়, কিছুতে ঘুম নেই চোখে আমার। বিকালে শুয়েছি, উসবিস উসবিস করছে শরীরের মধ্যে, একটু ঘুমোতে পারছি না, কিছু না, আমি করে শুয়ে পড়বো। আজের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।